হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আজকে আমি এসেছি আমতলা বাজারে গোপাল সাঁতরা মহাশয়ের দোকানে। এখানে কিভাবে গুড়ের বাতাসা তৈরি হয় আপনাদের আজকে দেখাবো, আসুন। গোপাল সাঁতরার দোকানটা কদিনের পুরনো? তাও 100 বছরের উপর। 100 বছরের ওপর। আচ্ছা, আপনারা কি রেগুলার এই বাতাসাই তৈরি করেন রোজ? বাতাসা, মূর্তি, সন্দেশ। আচ্ছা, আর এখানে চিনির বাতাসাও করেন? হ্যাঁ। এই মুহূর্তে গুড়ের বাতাসা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কি এমনি বিক্রি করে এবং বাইরে হোলসেলও বিক্রি হয়? এখানে খুচরো বিক্রি হয়, প্লাস এখানে পাইকারি চলে যায়। দাদা, এগুলো কি গুড়ের বাতাসা তৈরি হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, গুড়ের বাতাসায় কি চিনিও থাকে না? একটু চিনিও দিতে হয়? একদম করে আচ্ছা, মানে শুধু গুড় দিয়ে গুড়ের বাতাসা হয় না? হয় না। আচ্ছা, আমরা ভাবতাম হয়তো গুড় দিয়েই বাতাসা তৈরি হয়। কিন্তু গুড়ের কোনো পাক নেই। আচ্ছা, মানে খুব নরম হবে, ভেঙে যাবে না সহজে? না, তোলা যাবে না জায়গা থেকে। গুড়ের বাতাসা হয় না, শুধু গুড়ের হয় না। আচ্ছা আচ্ছা জোরের উপরে 1 কেজি চিনিতে 50 গ্রাম গুড় খাবে, ওর বেশি আর খাবে না। আচ্ছা গুড়টা দেওয়া হয় চিনির টেস্টটা মারার জন্য আচ্ছা, আর কালারটা আনার জন্য। কালার টানার জন্য। এটাই। ঠিক আছে। এবার আমি এখান থেকে একটা বাচ্চা টেস্ট করে দেখবো যে কেমন খেতে। গরম গরম, একেবারে গরম বাতাসা।
হাতে ধরা যাচ্ছে না। মানে যথেষ্ট নরম রয়েছে, একটু ঠান্ডা হলে ব্যাপারটা বেশ শক্ত হবে, খেতে ভালো লাগবে, ঠিক এরকমগুলোর মতো। এই দেখুন, এগুলো একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।